দেখো ভিউটা। এখন তো মেঘলা করে রয়েছে আর একটু বেলা হয়ে গেছে। কালকে সকালবেলা আমার মনে হয় আরো সুন্দর ভিউটা পাওয়া যাবে। গুড মর্নিং সকলকে। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তিনচুলের উদ্দেশ্যে। ঘড়িতে বাজে ঠিক 11:20। শিলিগুড়ি থেকে কিন্তু গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি। তো যাচ্ছি হচ্ছে গিয়ে তিনচুলে। আর রাস্তাটা যেটা ধরেছি সেটা হচ্ছে গিয়ে সেবক রোড। তোমরা তো সবাই এই রাস্তাটার সাথে খুবই পরিচিত, কারণ গ্যাংটক বা দার্জিলিং যেতে হলে কিন্তু আমরা এই রাস্তাটা ধরেই যাই। আর যে জঙ্গলটা দেখতে পাচ্ছ, জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা, দারুণ একটা এক্সাইটমেন্ট ব্যাপার। কেননা এবার আমরা কিন্তু যাচ্ছি আমাদের নিজেদের গাড়ি নিয়ে। প্রত্যেকবার যখন যাই অন্যের গাড়িতে, ভাড়া গাড়িতে যাই, কিন্তু এইবারের ব্যাপারটা একটু অন্যরকম। নিজেরা গাড়ি চালিয়ে যাওয়ার মজাটাই আলাদা। তো সন্তু তো গাড়ি চালাচ্ছে, আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছিলাম জঙ্গলের। আর একটা দারুণ ব্যাপার লাগছিল, সেটা হচ্ছে সব জায়গায় কিন্তু দেওয়া ছিল সাইনবোর্ডে যে হাতির করিডোর আছে, গাড়ি আসতে চালান। মানে এই জিনিসগুলো এত দারুণ লাগছিল, সেটা হয়তো নিজেদের গাড়ি না নিয়ে আসলে বুঝতে পারতাম না। তো যাই হোক, আমরা স্টার্ট করেছি 11:20-তে। 2.5 ঘন্টা মতো টাইম দেখাচ্ছে আমাদের তিনচুলে পৌঁছতে। দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছ। ওয়েদারটা বেশ ভালোই ছিল, যার জন্য একটু পরিষ্কারই দেখা যাচ্ছিল পাহাড়কে। এতক্ষণ সমতলে গাড়ি চালিয়ে এসে এবার পাহাড়ের দর্শন পেয়ে কিন্তু আমাদের দারুণ মজা লাগছিল। আর পাশেই দেখো তিস্তা রিভার, তিস্তা নদীর পাশের রাস্তাটা ধরেই আমরা যাচ্ছিলাম। আমরা কিন্তু সেবক রোড দিয়ে যাচ্ছিলাম, একটু পরেই হয়তো সেবক কালীবাড়ি পড়বে। তো এই রাস্তাটা দিয়ে যারা যেতে চাও তারা কিন্তু একদম মানে গুগল ম্যাপ না অন করেও যেতে পারো, কেননা এটা একদম ফেমাস খুব একটা রাস্তা। আর বেশিরভাগ শিলিগুড়ি থেকে যেই সমস্ত গাড়িগুলো তোমার ওপরের দিকে ওঠে, দার্জিলিং বা গ্যাংটক, এই রাস্তাটা ধরেই ওঠে। রাস্তাটা বেশ ভালো, তবে পাহাড়ি রাস্তায় যেটা সবসময় আমি মানে এইবারের যাত্রায় যেটা আমি বুঝতে পারলাম জার্নিটাতে, যে একটু সতর্ক হয়ে কিন্তু গাড়ি চালাতে হবে। যারা পাহাড়ে ড্রাইভ করে অভ্যস্ত তাদের ব্যাপারটা আলাদা। যারা সবসময় সমতলে বা কলকাতার আশেপাশে ড্রাইভ করো, তারা যদি প্রথমবার মনে করছো পাহাড়ে যাবে, একটু সাবধানে ধরে গাড়ি চালাবে। যদিও সন্তু আগে এসছে, আমি ওর সাথে কোনোদিনও আসিনি, আমার এই ফার্স্ট টাইম, তাই জন্য আমার কিন্তু একটু বেশ ভয় লাগছিল। সেটা আমি ওকে বলছিলাম না, কিন্তু আমার যথেষ্ট ভয় লাগছিল, কারণ ব্লাইন্ড টার্নগুলো না, ওদিক থেকে যখন গাড়িগুলো আসে তখন কিন্তু দেখা যায় না। তো সেক্ষেত্রে একটু সতর্ক হয়ে একটু ধরে গাড়ি চালালেই আর কোনো অসুবিধা হবে না, কারণ রাস্তা তো দেখতেই পাচ্ছ ভীষণ ভালো রাস্তা। শুধু এই ওঠার সময়টা আর কি, যে মানে চড়াইয়ের রাস্তাটা আছে ওই জায়গাটাতে একটু তোমাকে ধরে চালাতে হবে, কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই পাশ থেকে গাড়ি হর্ন না মেরেই আসে, কেননা ওরা তো সবসময় পাহাড়ে চালাচ্ছে, ওরা অভ্যস্ত ওইভাবে চালিয়ে। তো আমরা যারা কলকাতা থেকে বা সমতল থেকে পাহাড়ে উঠবো গাড়ি নিয়ে, তাদের আমার মনে হয় এই জায়গাটা একটু মানে সতর্ক হয়ে চালালে আর কোনো অসুবিধাই হবে না। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু দেখো অনেকটাই চলে এসেছি আমরা। এর পরবর্তী হচ্ছে গিয়ে আমাদের যাব হচ্ছে গিয়ে আমরা সেবক রোডের যে ব্রিজটা আছে, ব্রিজটাকে আমরা ডান দিকে রেখে সেবক কালীবাড়িকে বা সাইডে রেখে কিন্তু আমরা সোজা রাস্তাটা দিয়ে বেরিয়ে যাব তিনচুলে। তো ব্যাপারটা হলো গিয়ে তিনচুলে যাওয়ার জন্য যে রাস্তাটা আমরা নেব ভেবেছি, বলতে বলতে সেবক কালীবাড়িও চলে এসছে। এই জায়গাটা একটু জ্যাম হয়, কেননা অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে এখানটাতে, কেননা অনেকেই মন্দিরে দর্শন করে। তো আমরাও বাইরে থেকেই মাকে প্রণাম জানিয়ে আমরা কিন্তু সোজা রাস্তাটা ধরে নিয়েছি। আর আমার ডান দিকে ছিল হচ্ছে গিয়ে তোমার সেবক ব্রিজটা, ওটা আমি একটু দেখানোর চেষ্টা করবো, দেখাতে পারবো কিনা দেখি। যদিও গাড়িটা ভীষণ ফ্লোতে থাকে, এখানে খুব একটা দাঁড়ানো যায় না। আর এই জায়গাটা একটু জ্যাম হয়েও যায়, কেননা দোকানপাট রয়েছে, কিছু লোকজন রয়েছে। তো বাদিকের রাস্তাটা নিয়ে আমরা কিন্তু সোজা একদম রওনা দেবো তিনচুলের উদ্দেশ্যে। এদিকটা বেশ মানে ওয়েদারটা এত সুন্দর ছিল, খুব একটা ঠান্ডা লাগছিল না, কেননা শিলিগুড়িতে বেশ গরমই ছিল। তো আস্তে আস্তে যত পাহাড়ের দিকে উঠবো আমার মনে হয় তত কিন্তু ঠান্ডাটা বাড়তে থাকবে।
এই যে যেটার কথা বলছিলাম আমি, এই রাস্তাটা, এই ব্রিজটা আমরা সবসময় দেখো এই যে ডান দিকে রেখে বাঁদিকে সোজা রাস্তাটা দিয়ে কিন্তু আমরা চলে যাব হচ্ছে ওপরের দিকে। আমরা যাচ্ছি তো তিনচুলে, তো আমরা দার্জিলিংয়ের রাস্তাটা নেব না। আমাদের কিন্তু একটা ওই হোটেল থেকে, যেই হোটেলে আমরা থাকবো সেটা হচ্ছে গিয়ে তোমার রাই রিসর্ট থেকে ফোন করেছিল। তো ফোন করে বলেছিল যে দুটো রাস্তা আছে, তার মধ্যে আপনি যে কোনো একটা দিয়ে আসতে পারেন। তো আমরা দুটো রাস্তার মধ্যে একটা রাস্তা যেটা বলেছে উনি, ওটা একটু শর্টকাট বলেছে, মানে একটু তাড়াতাড়ি হবে। তো আমরা ভাবলাম ঠিক আছে, যেটা তাড়াতাড়ি হবে সেটা দিয়েই যাওয়া যাক। তো আমরা কিন্তু সেই রাস্তাটাই নেব। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো কোন রাস্তাটা দিয়ে আমরা তিনচুলে উঠছি, আর যাওয়ার পথে কি কি পড়বে সমস্ত কিছুটাই কিন্তু আমি ভিডিওতে তোমাদের দেখাবো। ফিল দিচ্ছে লাদাখ মিনি লাদাখ ফিল দিচ্ছে। লাদাখ থেকে শিফট হয়ে গেল আবার নর্থ বেঙ্গল, এখন আবার নর্থ বেঙ্গল ফিল দিচ্ছে। আমার আবার এই জায়গাটা একটু সেই সিমলার মতো একটু ফিল লাগছে, রুক্ষ পাহাড়। না গাছপালা প্রচুর রয়েছে। শোনো, নর্থ বেঙ্গলের পাহাড় কোনোদিনও শুকনো হয় না, হারিয়ালি হারিয়ালি। এখানে শুকনো পাহাড় হচ্ছে গাড়োয়াল সিল। দেখো এত সুন্দর ল্যান্ডস্কেপটা দেখো। এই হচ্ছে গিয়ে রাস্তাটা আমরা নিয়ে নিয়েছিলাম। তো আমাদের যেটা বলা হয়েছিল যে এই রাস্তাটা দিয়ে আসবেন না, আর আমরা ভেবেছিলাম এই রাস্তাটা দিয়ে যেতে হবে। মানে সেই যে মুভিটা হয়েছিল না যে ইয়ে সুইচ নেহি দবানে কা আর ওই সুইচ দব গয়া, তো ওরকমই ব্যাপারটা আমাদের হয়েছিল যে এটা দিয়ে আসবেন না বলেছিল। তো এটা যেহেতু মারাত্মক একটা স্টিপ রাস্তাটা দেখেই তোমরা বুঝতে পারছো, জঙ্গলের মধ্যে দিয়ে একটা সরু রাস্তা, পাশ দিয়ে ওই পাশ থেকে গাড়ি আসলে কি করে গাড়ি সাইড দেওয়া হবে আমি জানি না। যাই হোক, তো মোটামুটি এই রাস্তাটা ধরে নিয়েছিলাম আমরা। যে দেখাচ্ছিল গুগল ম্যাপও মাঝে মাঝে দেখাচ্ছিল যে এখান থেকে আর কি মানে কানেকশন লস্ট বলছিল, এতটাই জঙ্গলের ভেতরে রাস্তাটা। তো দেখো পাশ থেকে অলরেডি গাড়িটা চলেও এসছে। কিছু কিছু জায়গায় একটু চওড়া ছিল, কিছু কিছু জায়গায় খুবই সরু ছিল রাস্তাটা। আর এত খাড়াই রাস্তাটা মানে তোমাকে খুব তাড়াতাড়ি ওপরে তুলে দেবে, কিন্তু রাস্তাটা কিন্তু যথেষ্ট স্টিফ একটা রাস্তা ছিল। তো যাই হোক, রাস্তাটা যখন নিয়ে নিয়েছিলাম কিছু করার ছিল না, কারণ ব্যাকে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। তো মনে ধুক তো করছিল আমার, সন্তু তো কিছু বলছিল না মুখে, ও তো দিব্যি গাড়ি চালিয়ে যাচ্ছিল, কিন্তু আমি তো যাচ্ছিলাম না, জানছিলাম যে আমার মনের মধ্যে কি হচ্ছে, মানে চলছে আমার মনের মধ্যে। তো যাই হোক, এইভাবে মোটামুটি কিছুটা রাস্তা যাওয়ার পর দেখলাম যে না, মোটামুটি এখন ভরসা করা যেতে পারে রাস্তাটার ওপর আর কি। যে কেননা অনেকটা যখন তুমি চালিয়ে আসবে, দেখো আমার ক্যামেরাটাও উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, এতটা মানে খাড়া রাস্তা যে আমি ক্যামেরাটা ঠিক করে ধরতে পারছিলাম না। সত্যি বলতে কি, নজর চারিদিকে রাখতে হচ্ছিল আমার, যে এদিকে তাকাচ্ছি ওদিকে তাকাচ্ছি, যদিও ড্রাইভ সন্তু করছে, কিন্তু একটা হয় না যে গাড়ির সামনে বসে থাকলে যেটা হয় এই ধরনের রাস্তার ক্ষেত্রে। তো যাই জন্য ক্যামেরাটাও মাঝে মাঝে আমার একটু গন্ডগোল, দেখতেই পারলে তোমরা, হয়ে গেল। তো দেখো অনেকটাই উপরে উঠে এসেছি, পাহাড়ের এটা হাইটটা দেখলে বুঝতে পারবে তোমরা। এবার এতটাই ফাঁকা রাস্তা, একটা লোকও নেই যে জিজ্ঞেস করবো কিছু। তো এইখানে একটু জনবসতি ছিল, একটা দুটো ঘর ছিল, এছাড়া আর কোনো লোক আমরা দেখতে পাইনি সারাটা রাস্তায়। কিন্তু রাস্তাটা ভীষণ সুন্দর, যেহেতু ফাঁকা সেই জন্য তুমি একটু যদি দাঁড়ানোর জায়গা পাও তো দাঁড়ালে দারুণ লাগবে, কারণ চারদিকে ময়ূরের আওয়াজ, শুধু ময়ূরের ডাক আমরা শুনতে পাচ্ছিলাম। তো পরে গিয়ে আমরা একটু দাঁড়িয়েও ছিলাম, একটু যখন দেখলাম যে মোটামুটি দাঁড়ানো যেতে পারে গাড়িটা, যে পাশ থেকে আরেকটা গাড়ি বেরিয়ে যাবে, এইরকম একটা জায়গায় গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম। চলো সেটাও তোমাদের দেখাবো। দেখো রাস্তার টার্নিংগুলো শুধু দেখো, ভীষণ সুন্দর রাস্তাটা। মানে যারা ড্রাইভ করে স্বাচ্ছন্দ্যে আসতে পারবে এইরকম রাস্তায় তারা এই রাস্তাটা নিও, কিন্তু যারা পারবে না তারা কিন্তু অন্য আরেকটা রাস্তা আছে, ঠিক আছে, সেই রাস্তাটা নিও। এই রাস্তাটা হচ্ছে গিয়ে তোমার তিস্তা টি গার্ডেন হয়ে যাবে, পরে দেখবে টি গার্ডেনটা আসবে। তো এই রাস্তাটা হচ্ছে তিস্তা টি গার্ডেন হয়ে যাবে, আর যা আরেকটা রাস্তা আছে সেটা টি গার্ডেন হয়ে আসে, ওটা অন্য দিক থেকে আসে। তো যাই হোক, মোটামুটি অনেকটাই চলে এসেছি কথা বলতে বলতে। তো এরপরে একটা জায়গায় একটু দাঁড়িয়ে ইচ্ছা আছে একটু ময়ূরের ডাক শুনবো, কেননা এখানে তো ফাঁকা রাস্তা, সেরকম
একটা গাড়ির প্রেশার নেই, তো পেছন থেকে হর্ন মারার ব্যাপার নেই। দেখতেই পাচ্ছ এতক্ষণ গাড়ি চালানোর পর হয়তো একটা গাড়ি দেখা যাচ্ছে। এই রাস্তাটা দিয়ে খুব একটা কেউ নামেও না, বুঝলে তো, অন্য রাস্তা থেকেই নামে। ওঠার গাড়ি তো যেতে যেতে একটাও ছিল দাঁড়িয়েছি না। হচ্ছে গিয়ে একটা ভিউ পয়েন্টে, যাচ্ছি হচ্ছে তিনচুলে। রাস্তাটা বিভৎস স্টিপ রাস্তা ছিল, তো সন্তু গাড়ি চালিয়ে ভীষণ মজা পেয়েছে। তো যেই ভিউ পয়েন্টটায় দাঁড়িয়েছি সেই জায়গাটা এত সুন্দর, ময়ূরের ডাক শোনা যাচ্ছে শুধু। একটু ভালো করে যদি তোমরা হেডফোনে শোনো শুনতে পাবে। আর নিচে একটা মানে তিস্তা রিভারটাও দেখা যাচ্ছে, আমি তোমাদের দেখাবো। আর এত সুন্দর ভিউটা, জাস্ট দেখো তোমরা। দেখো এই রাস্তাটা দিয়ে গেলে হচ্ছে গিয়ে একদম নিচে যে যাওয়া যায়। ভীষণ সুন্দর পাখির আওয়াজ, ময়ূরের ডাক। আমি একটু নিচে নামছি, জানি না কতটা নামতে পারবো। আর দেখো নদীটা দেখা যাচ্ছে, তিস্তা রিভারটা আশা করি দেখতে পাচ্ছ। এই জায়গাটায় রয়েছে ঠিক, হ্যাঁ এই ঠিক এই জায়গাটায় রয়েছে রিভারটা। ঠান্ডা একদমই নেই, মানে আমি সব শীতের জামা কাপড় নিয়ে এসেছি, সোয়েটার নিয়ে এসেছি, কিন্তু এখানে আমি কি পরবো জানি না, কারণ একদম ঠান্ডা লাগছে না। আমাদের মানে শীত গেলে যেরকম ঠান্ডা হয় ফেব্রুয়ারির এন্ডে, ঠিক ওই রকম একটা ঠান্ডা। খুব মানে ভালো একটা ওয়েদার। তো এখন আমরা একটু দাঁড়িয়েছি, একটু ব্রেক নিচ্ছি। বেশিক্ষণের আর রাস্তা বাকি নেই আমাদের যেতে। আর কতক্ষণ আছে? আর কতক্ষণ আছে? 10 কিলোমিটার। 10 কিলোমিটার হলেই আমরা পৌঁছে যাব রাই রিসর্টে। তো আজকে তো ওখানেই থাকবো, আরও 2 দিন ওখানেই থাকবো। কি যে সুন্দর লাগছে ল্যান্ডস্কেপটা, দুর্দান্ত সুন্দর। আচ্ছা এইখানে না ময়ূর আছে, আমি একটু দাঁড়াচ্ছি, দেখো তোমরা ময়ূরের ডাক শুনতে পাবে। তো চলে এসেছি আমরা রাই রিসর্টে। শিলিগুড়ি থেকে মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো লেগে গেল, আমরা একটু দাঁড়িয়েও ছিলাম এনজয় করতে করতে। হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে তোমার পার্কিংটা ওদের। অসম্ভব সুন্দর জায়গাটা, দেখো ভিউটা। এখন তো মেঘলা করে রয়েছে, আর একটু বেলা হয়ে গেছে। কালকে সকালবেলা আমার মনে হয় আরো সুন্দর ভিউটা পাওয়া যাবে। লাস্ট এসে পৌঁছালাম হলো রাই রিসর্টে। মোটামুটি 3 ঘন্টা মতো লেগে গেল, কারণ আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছিলাম শিলিগুড়ি থেকে। অসম্ভব সুন্দর একটা ভিউ, তো দারুণ ভিউ রিসর্টটা থেকে। আর রুম ট্যুর তো আমি তোমাদের দেবই। অসম্ভব সুন্দর রিসর্টটা, দেখো দেখাবো তোমাদের আমি, ঠিক আছে? আমাদের মনে হয় ওইদিকে রুমটা হবে, ঠিক আছে? এই হচ্ছে আমার পেছনের রিসর্টটা। তো চলো দেখাবো কিরকম রুমটা। আমার এই জায়গাটা এত ভালো লাগছে, দেখো আমার পেছনটা, দেখো এইরকম ভিউ। এটা হলো আমাদের রুমটা। এখানে একটা সোফা রয়েছে, টেবিল রয়েছে, একটা সিঙ্গেল সোফা, একটা ছোট্ট মিরারও রয়েছে। আর যেটা রয়েছে সেটা হচ্ছে এত সুন্দর একটা ভিউ সমেত ব্যালকনি। দাঁড়াও একটু খুলি, খুলতে পারছি না কেন। আচ্ছা এখান থেকে দেখি, দেখো দেখো অসম্ভব সুন্দর একটা ভিউ। কোথাও যাওয়ার দরকার নেই, রুমে বসেই একদম ভিউটা পাওয়া যাবে, যার জন্যই রাই রিসর্টটা করা আমাদের। আর এটা হলো পুরো রিসর্টটা, দেখো সামনে নিচে আমাদের গাড়ি রাখা রয়েছে। সন্তু আসছে ব্যাগ নিয়ে, জল নিয়ে। এই হচ্ছে পুরো রিসর্টটা, খুব সুন্দর।
এই রাস্তাটা কোন রাস্তাটা দাদা দেখাচ্ছে যে? এটা পেশক রাস্তা, শর্টকাট রাস্তা আছে দিদি। শর্টকাট রাস্তা আছে, আচ্ছা। রাস্তা শর্টকাট রাস্তা। पेशोक পেশকের রাস্তা। वो 3 किलोमीटर है 3 কিলোমিটার। उससे ये रास्ता स्टीप है ना वो रास्ता स्टीप है কাল সকালে তোমাদের দেখাবো যদি সানরাইজটা দেখতে পাই, তাহলে দেখাবো। ये कम खड़ा है